আমি যেটা বললাম যে আমি ছোটবেলা থেকে অনেকে কিন্তু স্পোর্টই থাকে অনেক, এটা খেলে সেটা খেলে, বাট আমার একটু এমন হচ্ছে ছোটবেলায় আমার নাচ গান ভালো লাগতো, আমার খেলার প্রতি একটু ঝোঁক কম ছিল। বাট আমার ফার্স্ট যখন আমি আসলে স্টেডিয়ামে আমি ডান্স পারফরমেন্স করি সেটা ছিল হচ্ছে উইমেন, ওদের কে স্পোর্টস থেকে, ওরা ফুটবলার ছিল, সো সবাই ওদেরকে দেখে আমার মনে হয়েছিল যে আল্লাহ আই উইশ আমি ওদের জায়গায় থাকতাম। সো ওইটা আমার ফার্স্ট, অ্যান্ড দেন হচ্ছে আমার বিপিএল এর ওপেনিং, অ্যান্ড বিপিএল এর ওপেনিংয়ে আমি যে অডিয়েন্স পাই সিলেটে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। সো আফটার দ্যাট আমার কাছে মনে হয়েছে যে সারা মানে এত বছর যে কাজটা করেছি আসলে কি অর্জন করেছি এখানে এসে আমি বুঝতে পেরেছি যে এত মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের ভালোবাসা, এরকম চিৎকার, এরকম এক্সাইটমেন্ট তো আসলে মিথ্যা হতে পারে না। সো আমার কাছে খুব ভালো লাগে। ইভেন আজকেও আমি অনেক সিক, আমার হাতে ফ্র্যাকচার প্লাস অনেক জ্বর ছিল, বাট আমি চাইনি কোনোভাবে আমি আসলে বিপিএল এর শো মিস করি। এটা কেন বলছেন না, একদমই বাদ দিয়ে না, ক্রিকেটারই তো আমাদের সব, আমরা এখানে সবাই আজকে কেন ক্রিকেটারদের জন্য আমরা আজকে এখানে, এবং তাদেরকে সাপোর্ট করতে, অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু আমি আজকে এখানে। অবশ্যই আমার কাজ, আমার অডিয়েন্সের ভালোবাসা আছে, বাট তাদের জন্যই তো সবকিছু, কি বলেন। অনেক ক্রিকেটার আছে, সবাই আমার পছন্দের বাংলাদেশে, যারা ডেডিকেশন দিয়ে কাজ করছে তারা আমার লিস্টে 1 নম্বরে থাকবে। বিকজ ডেডিকেশন দিয়ে কাজ করা এবং কাজের জায়গাটা ধরে রাখা, এর চেয়ে বড় কঠিন আসলে কিছু নেই আমার মনে হয়। সবচেয়ে বেশি পছন্দ কাকে? এইভাবে বলা যাবে না, আমার সবাইকে পছন্দ, যারা কষ্ট করছে সবাইকে পছন্দ। কি বলে এখন, আমি যদি আপনারা বলেন আপনাদের মধ্যে কাকে কার প্রশ্ন আমার ভালো লাগছে, এটা কি বলা যায় না? সো এই জিনিসটা আসলে খুব উইয়ার্ড একটা কোশ্চেন, বাট সবার জন্য অনেক শুভকামনা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই কোশ্চেনটার অ্যান্সার বলতে কিছুদিন আগে আমি দিয়েছি, ক্রাশ ওয়ার্ডটাই আমার পছন্দ না। মানে ক্রাশ না, আমি এখন এমন একটা জায়গায় আছি, ক্রাশ ওয়ার্ডটা অনেক বছর আগে মানে রেখে এসেছি। এখন মনে হয় যে এরকম একটা কমপ্লিমেন্ট পাই যে তিশা তোমার এই কাজটা ভালো হয়েছে, তিশা তোমার এই কাজটা এরকম করলে ভালো হতো। সো আমার কাছে ক্রাশ, সৌন্দর্য ম্যাটার্স অফকোর্স, বাট সৌন্দর্যের চেয়ে বেশি ম্যাটার করে আমার কাছে মনে হয় ট্যালেন্ট অ্যান্ড অ্যাবিলিটি। কখনো মাঠে বসে খেলা দেখা হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই। আমি লাস্টবার পারিনি, সিলেটে এত অডিয়েন্স ছিল, দ্যাট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেনটেন। আমার মনে হচ্ছিল টিমের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বলে বের হয়েছি, বাট আমি প্রথম যে কে স্পোর্টসে যখন আমি প্রথম পারফর্ম করি তখনই দেখেছি। হু টোল্ড ইউ যে আমি এরকম কোনো চরিত্রের জন্য প্র্যাকটিস শুরু করে দেইনি। সো এরকম প্ল্যান অবশ্যই আছে। আমার আসলে প্ল্যান আছে নারীরা কিন্তু অনেক ধরনের জীবনযাপন নির্ধারণ করে। সো আমি চাই প্রত্যেকটা নারীর জীবনকে প্রেজেন্ট করতে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, বিকজ আমি একজন অ্যাক্ট্রেস। সো আমি চাই এখানে আপনারা যারা আছেন নারীরা, সবার কিন্তু এক একজনের এক একটা লাইফ, আরো আছে। সো আমি তাদের সবার কথা বলছি যে তাদের কিন্তু এক একজনের এক এক ধরনের লাইফ। সো আমি অবশ্যই চাই, আর ক্রিকেটার, ফুটবলার যদি একটা ক্যারেক্টার প্লে করতে পারি, আই উইল ফিল ব্লেসড যে আমি এরকম একটা ক্যারেক্টার করতে পেরেছি। অ্যান্ড কষ্ট আছে আসলে এই দুটা ক্যারেক্টার করতেই। একটা কথা আমি সবসময় বলি যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার ফ্যান্সদের জন্য, অফকোর্স তাদের জন্য আমি এখানে, এবং সবসময় ভালোবাসা চাই আপনাদের। এইটা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, বাবা। এটা আমি একটু আগেও বললাম যে যেই চ্যাম্পিয়ন হবে এখানে, না আসলে সবাই চ্যাম্পিয়ন, বিকজ আলটিমেটলি তারা ফিনালেতে আসতে পেরেছে। সো আমার কাছে তো সবাই চ্যাম্পিয়ন।